ইসলামের জাতিসংঘ পার্ক এখন জুলাই স্মৃতি উদ্যান। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল। এবং শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ, ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে। সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরের 5 লাইশ আবাসিকে অবস্থিত জাতিসংঘ পার্ককে আধুনিকায়ন করে নতুন নাম দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয়েছে জুলাই স্মৃতি উদ্যান। শুক্রবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এটি উদ্বোধন করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। সকলকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ, প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না। এখানে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, অধিকারকে অর্জন করতে পারবো। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু নয়। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। শুক্রবার সকালে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা সম্মান চাই। এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে। সারা দেশে গত কয়েকদিন ধরেই জেঁকে বসেছে তীব্র শীত। এরই মধ্যে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। দেশের উত্তরে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী আগামী 72 ঘন্টা ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। অসহায় গরিব শীতার্থ মানুষদের মাঝে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি আতাউর রহমান খান স্পোর্টিং ক্লাবে এই কম্বল বিতরণ করা হয়। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বৃদ্ধ, পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড মেম্বার শফি ব্যাপারী, আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সিরুজ আহমেদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন, আসাদুল্লাহ মৃধা, নান্নু ঢালি, আজিজুল হক ব্যাপারী, এনায়েত মুন্সি, ভুট্টু মুন্সি, হুমায়ুন মুন্সি, কামাল হোসেন বাঘা, আক্তার হোসেন ব্যাপারী প্রমুখ। পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে উৎসবে মেতেছেন হাজারো মানুষ। পঞ্চগড় প্রতিনিধি নূর হাসানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পঞ্চগড়ের বদায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বদা পৌরসভার জমাদারপাড়া ওয়াইমোর সংলগ্ন কৃষি মাঠে এলাকাবাসীর আয়োজনে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় সহ বিভিন্ন জেলার 20টি ঘোড়া নিয়ে 20 জন অশ্বারোহী অংশ নেন। ঘোড়দৌড় দেখতে জেলার দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবাল বৃদ্ধ বনিতারাও। আমি ঘোড়া খেলা দেখতে আসছি, আমার খুব ভালো লাগতেছে। আমি কোনোদিনও ঘোড়া খেলা দেখিনি, আজকে দেখলাম অনেক ভালো লাগলো। আগে আমি মোবাইলে দেখছি খেলা, ঘোড়া খেলা, কিন্তু আজকে আমি প্রথম দেখতেছি। অসংখ্য মানুষ আছে ঘোড়া খেলা দেখতে, আমার খুব ভালো লাগতেছে। এখানে ঘোড়দৌড় খেলা দেখতে আমিও আমার বাবা এসেছি। খেলাটি দেখে অনেক মজা উপভোগ করছি। আমাদের বদা উপজেলায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা হচ্ছে, দেখে অনেক আনন্দ হচ্ছে। আর এই ধরনের খেলার জন্য আমাদের প্রতি বছরই হয় এইভাবে। আমাদের পরিবার থেকে আমরা 4 জন আসি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে। ঘোড়া খেলা এবার প্রথম দেখা, আমাদের দেখে খুব ভালো লাগলো।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফিরদৌস চিন্ময়, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ সহ অনেকে। স্থানীয়রা চান এমন ঘরদোর প্রতিযোগিতা যেন প্রতি বছরই আয়োজন করা হয়। মোহাম্মদ নূর হাসান, ভোরের পাতা ডিজিটাল, পঞ্চগড়। গাজীপুর কালিয়াকৈর উপজেলার অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, যেখানে ইট প্রস্তুত, ইট ভাটা স্থাপন আইন 2013 এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে 3টি ইট ভাটার চিমনি ভেঙে উচ্ছেদ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স JRB ব্রিক্স, মেসার্স স্ট্রং ব্রিক্স এবং মেসার্স ন্যাশনাল ব্রিক্স ম্যানুফ্যাকচার। এই প্রতিষ্ঠানগুলো পরিবেশগত ছাড়পত্র এবং ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত ইট ভাটা স্থাপন করেছিল, যা আইনগতভাবে অপরাধ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মইনুল হক প্রসিকিউটর হিসেবে এই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন। এই অভিযানকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং তারা পরিবেশের উন্নয়নে প্রশাসনের এই ধরনের পদক্ষেপের প্রশংসা করেছে। ফরিদপুরের মধুখালীতে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর এলাকায় আলতুখান জুট মিলের অভ্যন্তরে অবস্থিত এই সীসা কারখানায় দুর্ঘটনা ঘটে। আহত 3 শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, বৃহস্পতিবার দুপুরে ব্যাটারি তৈরির জন্য সীসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সীসা প্রক্রিয়াকরণের সময় বিস্ফোরণ হয়ে 3 শ্রমিক আহত হন। তবে কী কারণে বা কিভাবে রোটারি ড্রাম বিস্ফোরণ হয় তা প্রাথমিকভাবে জানা যায়নি। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। তাদের শরীরের 65 থেকে 75% পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ভারতীয় 31 জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে সব জেলেদের হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। তিনি বলেন, 2 দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি SS মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলার সহ ভারত বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবেন। এর আগে 15 অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের জলসীমানা থেকে 2টি ট্রলার সহ ভারতীয় সব জেলেদের আটক করে বনউজা শহীদ আক্তার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এ সময় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির 50 মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন জুলাই স্মৃতি উদ্যান। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল। এবং শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ, ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।